সারি সারি বাঙ্গি রাস্তার দুপাশে, কেউ বসে আছেন সামান্য লাভের আশায়, কেউ আবার শুধু বিক্রি করতে পারলেই খুশি, কিন্তু ক্রেতার দেখা নেই। আমরা রাস্তা নিয়ে বসে রয়েছি, শুধু কোনো ব্যাপার এবারটা কিছু নাই। গতবার যে টাকা পাইছি সে টাকাও পাইতেছি না, তার অর্ধেক মূল্যও নাই। চাষিরা বলছেন বাঙ্গি চাষ করে গেল বছর 2 লাখ টাকার বেশি বিক্রি করেছেন, অথচ এবারে 50,000 টাকাও বিক্রি হয়নি। লাভ তো দূরের কথা, খরচই উঠছে না। আমি কতবার চা বেচছি 2 লাখ টাকা, এবার তো 50,000 টাকাও বেচতে পারতেছি না। গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলার সব বাঙ্গি চাষিরাই এবারে এমন লোকসানের মুখে পড়েছেন। এখন তাদের মাঝে হতাশা ছাড়া আর কিছুই নেই। এখন আমাদের খুবই লস হইতেছে, আমাদের কৃষকরা বাঁচতে কষ্ট হইতেছে। কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসের তথ্য মতে এবছর উপজেলায় 434 হেক্টর জমিতে বাঙ্গির চাষ হয়েছে। সার, বীজ ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় এবছর বাঙ্গি চাষে খরচ বেশি পড়েছে। লোকসানের এটি একটি কারণ। 434 হেক্টর জমিতে বাঙ্গি চাষ হয়েছে। প্রথম দিকে কৃষকরা ন্যায্য মূল্য পেলেও যখন ভরা মৌসুমে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না, এবং আমাদের এই কোটালীপাড়া উপজেলা এবার একটু দেরিতে উৎপাদন হওয়ার কারণে আমাদের কৃষকরা ন্যায্য মূল্যটা পাচ্ছেন না। এবারে ফলন একটু দেরিতে আসায় কৃষকদের কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণ বলে মনে করছেন তিনি। এখন সামনের বছরগুলোতে কিভাবে আগাম চাষাবাদ করা যায় সে ব্যাপারে কৃষকদের সার, বীজ ও পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। যাতে আগামী বছর সঠিক সময়ে বাঙ্গির উৎপাদনটা করা যেতে পারে সে বিষয়ে আমরা কৃষকদেরকে পরামর্শ দেব, এবং আমাদের কৃষি অফিস থেকে বিনামূল্যে তাদেরকে সার এবং বীজ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করব। চাষিদের ক্ষতির হাত থেকে বাঁচাতে সুদমুক্ত লোন, বিনামূল্যে বীজ, সার দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজন বিশ্বাস। ক্ষতির সম্মুখীন হচ্ছে, যদি এভাবে চলতে থাকে তাহলে এবছর তারা তাদের চাষে লাভবান হতে পারবে না। সেক্ষেত্রে তাদের যদি বিনামূল্যে সার, বীজ এবং সুদমুক্ত লোন দেওয়া যায় তাহলে তারা এই চাষ ধরে রাখতে পারবে। উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুড়ুয়া, মাছপাড়া, নলুয়া, তেঁতুলবাড়ি, হিজলবাড়ি গ্রামে এবারে বেশি বাঙ্গির চাষ হয়েছে।